ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আবারও কাল লিনাক্সের আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো এটা অনেক ইজি হলেও অনেকেই পারে না, সো এর জন্যই জাস্ট এই টিউটোরিয়ালটা দেওয়া। তো শুরু করি। প্রথমেই আমি এখানে দেখাবো কিভাবে আমরা ফিগলেট দিয়ে টার্মিনালে আমরা কিছু একটা লিখতে পারি। লাইক টার্মিনালের উপরে আমরা যে কোনো একটা টেক্সট দিতে পারি, যে কোনো কিছু। সো এটা ফিগলেট দিয়ে করা যায়, তো আমি সেটাই দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমাদের অবশ্যই কাল লিনাক্সটা আপডেট করে নিতে হবে। তো সবার আগে কাল লিনাক্সটা আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে এখানে আমরা ফিগলেটটা ইনস্টল করব। সো একদম লেটেস্ট যে কালি ভার্সনটা আছে এটাতে হয়তো আগে থেকে ইনস্টল থাকতে পারে, তারপর আপনি চেক করে নেবেন। জাস্ট এখান থেকে আপনি টার্মিনাল থেকে টাইপ করবেন apt install দেন আপনার ফিগলেট। তো এটা দিয়ে এন্টার প্রেস করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে যদি না থাকে আপনারটায়। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, তো এখান থেকে জাস্ট একটু ক্লিয়ার করে দিলাম। তো এখন দেখবো এটা দিয়ে কীভাবে লেখা যায়। তো এটা জাস্ট ইজি, আমরা যদি এখানে ফিগলেট লিখে দেন এখানে যে কোনো কিছু একটা টাইপ করি, লাইক আমি এখানে টাইপ করলাম টেকনোলজি। ওকে, তো এটা এন্টার প্রেস করলে এখানে দেখেন আমার এখানে এটা শো করতেছে। সো আমাদের যে এই যে রুট কালি একটা নাম আছে, এখানে আমরা এটার উপরে কিভাবে এটা দিতে পারি বা পার্মানেন্ট এটা কিভাবে থাকবে। আবার ক্লিয়ার করে দিয়ে এটা চলে যাবে, এটা কিন্তু পার্মানেন্ট থাকবে না এভাবে দিলে। তো এর জন্য আমাদের এটা ফাইলের ভিতরে এডিট করে দেন দিতে হবে, না হলে এটা পার্মানেন্টলি থাকবে না। সো এর জন্য আমরা ফাইলের ভিতরে ঢুকে এটা এডিট করে দিব। তো তার আগে আমরা ফিগলেটের কিছু অপশন দেখে নিই। তো এখান থেকে জাস্ট আমি টাইপ করি ফিগলেট দেন -h, তাহলে আমরা কিছু অপশন দেখতে পাবো। তো এখানে দেখেন কিছু অপশন আছে কিভাবে ইউজ করা যায়। তো এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখাবো কিভাবে আমরা ফন্টটা ইউজ করতে পারি। তো ফিগলেটের কিছু ফন্ট আছে, সো এই ফন্টটা আমরা কিভাবে ইউজ করতে পারি। লাইক আমরা এখন দেখি যে কি কি ফন্ট আছে, এটা আগে দেখতে হবে। তো আমরা যদি জাস্ট টার্মিনালে এখানে শো ফিগ ফন্টস, তো এটা লিখে জাস্ট এন্টার করি, তাহলে আমাদের যে ফন্টগুলো আছে ফিগলেটে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমরা যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারি। এই যে ফন্টগুলোর নাম আছে এখানে, লাইক ব্যানার, দেন বিগ, আরও যে ফন্টগুলো আছে, দেন এই যে ব্লক, বাবল, সো এগুলো এখানে দেওয়া আছে। আপনি যে কোনো একটা এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি জাস্ট এখন একটা ইউজ করে দেখাচ্ছি। ওকে, তো এটা আগে ক্লিয়ার করে নেই। তো এখান থেকে জাস্ট আমি একটা ইউজ করে দেখাই। তো ফিগলাইট দেন -f এটা দিতে হবে। আমরা যদি ফন্ট ইউজ করতে চাই -f দিতে হবে। তো এরপরে আমরা যে ফন্টটা ইউজ করব সে ফন্টটার নাম লিখব। লাইক এখানে আমি ব্যানার লিখে দিলাম, ব্যানার একটা ফন্ট ছিল ফিগলেটের ভিতরে, সো এটা আমি লিখে দিলাম। সো যেই টেক্সটটা দিতে চাই সেই টেক্সটটা এখানে লিখে দেব। তো এখানে আমি জাস্ট টেক্সটই দিলাম। তো এখন দেখেন এটা কিন্তু আমাদের ওই ফন্টে, ব্যানার ফন্টে চলে আসছে। তো এইভাবে আপনি ফন্টও ইউজ করতে পারেন। তো এখন আমরা কিভাবে আমাদের টার্মিনালে এটা পার্মানেন্টলি সেট করব। তো এটার জন্য আমাদের একটা ফাইল এডিট করতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ন্যানো, দেন আমাদের যে টার্মিনালে যে ফাইলটা আছে শেল ফাইল, ওইটা এডিট করতে হবে। তো এর জন্য আমাদের বর্তমান যে শেল আছে কাল লিনাক্সের ডিফল্ট, সেটা হলো ZSH। তো আমরা যেহেতু ZSH ইউজ করতেছি, আর কেউ যদি আগের ভার্সন ইউজ করে থাকেন সেটাতে হয়তো আপনার ব্যাশ থাকতে পারে, ব্যাশ SRC। তো আপনি ওইটা এডিট করবেন কিভাবে। তো এখান থেকে জাস্ট আমি .ZSHRC এটা দিয়ে জাস্ট এখান থেকে আমি এন্টার প্রেস করব। তাহলে দেখেন আমাদের যে ফাইলটা আছে ফাইলটা কিন্তু চলে আসছে, আমাদের যে টার্মিনালে ফাইলটা আছে। তো এটা আমরা এখন এডিট করব। আর যদি কেউ ব্যাশ ইউজ করে থাকেন জাস্ট .bash src, সরি জাস্ট আপনি ব্যাশ আরসি ওইটা দিয়ে আপনি এডিট করতে পারবেন। তো একদম নিচে এখান থেকে একটু স্পেস নিয়ে নিলাম, এখান থেকে একদম নিচে আমরা যেটা লিখে দিব সেটা ওখানে পার্মানেন্টলি সেট হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট ফিগলেট দেন জাস্ট আমি নর্মালি একটা লিখে দিচ্ছি। তো ফিগলেটের পরে আমি জাস্ট এখানে একটা স্পেস নিয়ে নিচ্ছি। স্পেস নিয়ে আমার যে টেক্সটটা থাকবে, লাইক আমি এখানে লিখতে চাই অ্যানোনিমাস। ওকে, তো এটা দিয়ে জাস্ট আমি সরি, তো এখানে আমাদের অবশ্যই কোটেশন দিতে হবে, কোটেশনের ভিতরে লিখতে হবে। তো এখানে আমি অ্যানোনিমাস দিয়ে দিচ্ছি। ওকে, দেন এখন আমি এখান থেকে Ctrl+O দিয়ে সেভ করে নিচ্ছি। তো এটা সেভ করে নিলাম। তখন আমরা নতুন একটা টার্মিনাল আনি। তো এখানে দেখেন অ্যানোনিমাসটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এভাবে কিন্তু আনতে পারেন এটা।
সো এটাকে কিন্তু আপনি চাইলে আরও এদিকে নিতে পারেন, ওটা জাস্ট আপনি ওই 2 কোটেশনের ভিতরে স্পেস দিয়ে দিলে চলে আসবে। আর যদি ফন্ট ইউজ করতে চান জাস্ট ওইখান থেকে আপনি ফন্টটা ইউজ করতে পারেন। তো এখানে জাস্ট আপনি যদি ফন্ট ইউজ করতে চান, লাইক আমি এখান থেকে ফন্ট ইউজ করতে চাইতেছি, তো এখান থেকে জাস্ট -F দিয়ে দেন এখানে আমার ফন্টের নাম লিখতে হবে। তো এখানে সম্ভবত ব্লক একটা ফন্ট ছিল, আমি ওইটা ইউজ করতেছি। আবার Ctrl+O অ্যান্ড এন্টার দিয়ে সেভ করে নিলাম। তো এখান থেকে আরেকটা টার্মিনাল লঞ্চ করি। তো এখানে দেখেন ব্লক সিস্টেমে চলে আসছে, বাট এটা অনেক বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমি ব্লকে রাখবো না, যে ডিফল্ট ফন্ট আছে আমি ওইটাতেই রাখবো। তো এখান থেকে আমি ব্লকটা জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি, আপাতত আমি কোনো ফন্ট ইউজ করব না। আর এটাকে যদি আমি একটু মাঝখানে নিতে চাই, ওকে, তো এখান থেকে একটু স্পেস দিয়ে দেখি কত দূর যায়। তো Ctrl+O দেন এন্টার। তো আরেকটা এখানে টার্মিনাল ইউজ করি, ওই যে দেখেন অনেকটা কিন্তু এখান থেকে চলে আসছে মাঝখানের দিকে। সো আমি যদি আরেকটু দিতে চাই আরেকটু দিতে পারি, তো এখান থেকে আরেকটু দিয়ে দিচ্ছি। তো Ctrl+O এন্টার, সরি, ওকে। তো আরেকটা টার্মিনাল ওপেন করে দেখি, তো এখন অনেকটা এদিকে চলে আসছে, আর আপাতত আমার দরকার নেই মনে হচ্ছে, আর স্পেস নাও দিতে পারি, যাই হোক। তো এইভাবে আপনারা এই ফাইলটা এডিট করতে পারেন। সো ফাইলটা এডিট করে আপনি যখনই এখন নতুন টার্মিনাল ইউজ করবেন এটা চলে আসবে, ওকে। তো আমি কিন্তু 2টা টার্মিনাল এখানে ওপেন করছি। তো এই গেল আপনার ফিগলেট। সো ফিগলেটের পরে আরও কিছু আমি দেখাই এখান থেকে। তো এখান থেকে আমরা যদি টার্মিনালটা এখান থেকে এডিট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। সো টার্মিনালে কিছু অপশন আছে, সেগুলো আমরা এডিট করতে পারি। চাইলে এখানে যে টেক্সটগুলো আছে টার্মিনালে আমরা যে লেখা লিখে এটার সাইজ বা এগুলো কিভাবে কাস্টমাইজেশন করা যায় সেটা আমি একটু দেখাচ্ছি। তো এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে আসি, তো আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে জাস্ট আমি টেক্সটগুলো এখানে পেস্ট করে দিতেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখেন আমার কিন্তু এখানে ডিফল্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালারটা যে গ্রিন কালার ফন্টের, তো আপনাদের কিন্তু প্রথমে গ্রিন কালার থাকে না। তো এটা কিন্তু আপনাদের প্রথমে সম্ভবত আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। তো এখান থেকে কিভাবে চেঞ্জ করা যায়, ফাইল থেকে আপনি প্রিফারেন্সে চলে যাবেন। তো প্রিফারেন্সে গেলে এখানে যে অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্সের এখান থেকে আপনি চাইলে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারেন। তো এখানে আপনার নর্মালি আপনার 11 থাকে ফন্ট, তো এখান থেকে আমি 16 করে নিছি, চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারি। তো এখান থেকে 17 করে দিলাম। এখন দেখবেন আমি অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কিন্তু বেড়ে যাবে, এই যে ফন্টের সাইজ কিন্তু বেড়ে গেছে। তো এভাবে ফন্টটা চেঞ্জ করতে পারেন। আর এখানে কালার স্কিম যেটা আছে এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমার এখন আছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক যেটা আছে, তো আমি একটু চেঞ্জ করে দেখাই, কালি ডার্ক দেই। তো এখানে অ্যাপ্লাই করে এখন দেখেন এখন কিন্তু ডার্ক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। সো আমার কাছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক এটাই ভালো লাগে, গ্রিন অন ব্ল্যাক। সো আমি এটা আবার দিয়ে দিচ্ছি। তারপরে যে উইজেট স্টাইল আছে, মানে এটার স্টাইল এটা আমরা চেঞ্জ করতে পারি, উইন্ডোজের স্টাইল, ফিউশন স্টাইল। সো আমি এটা আপাতত যা আছে তাই রাখতেছি। তারপরে যে স্ক্রল বার আছে, তো এটার পজিশন কোথায় হবে, রাইটে না উপরে, এই যে আমরা স্ক্রল করি রাইট সাইড দিয়ে, এটা বারের কথা। দেন ট্যাব পজিশন, আমরা যদি নতুন একটা ট্যাব ওপেন করি সেই ট্যাবের পজিশনটা কোথায় হবে সেটা আপনি উপরে নিচে যেদিকে খুশি দিতে পারেন। সেখান থেকে এই অপশনগুলো আছে। সো এখানে ইউজ বোল্ড ফন্ট ফেস আর এগুলো মার্ক দেওয়া আছে অলরেডি আপনার ডিফল্ট, এখান থেকে আপনি চাইলে আনমার্ক করে দিতে পারেন। অ্যান্ড এখানে হাইড উইন্ডোজ বর্ডার, এখানে আমরা বর্ডার হাইড করতে পারি চাইলে, উইন্ডো বর্ডার যে বর্ডারটা আছে এই বর্ডারগুলো আমরা হাইড করতে পারি। সো এখানে আপনি যে ট্যাবটা আছে ট্যাবটা এখান থেকে আপনি ফিক্স করে দিতে পারেন। এখান থেকে যদি 500 পিক্সেল ফিক্স করে দেন তাহলে ট্যাবটা অলওয়েজ আপনার 500 পিক্সেলই থাকবে, টার্মিনালের যে সাইজটা এটা আপনি এখান থেকে ফিক্স করে দিতে পারেন। অথবা আপনি আরেকটা করে দিতে পারেন, যখন আপনি এটা ডিফল্টভাবে থাকে যে আপনি লাস্টবার যত বড় আপনার টার্মিনালটা রাখবেন এটা আপনার তেমনভাবেই ওপেন হবে প্রতিবার। সো আপনি এটাও করে দিতে পারেন, এখান থেকে আপনার ডিফল্টভাবে করা থাকে, এখানে অপশনগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানে ট্রান্সপারেন্সি মানে টার্মিনাল আমারটা কিন্তু ট্রান্সপারেন্সি 0 দেওয়া, ওকে। তো এখান থেকে যদি আমি 50 করে দেই দেখি কি হয়। তো এখান থেকে আমি একটু বাড়াই দেই, তো অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করলে দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু এখন দেখেন আমার পিছনে কিন্তু যে ইগুলো আছে দেখা যাইতেছে ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে আমি 0 করে দিলে এটার অমন থাকবে না, জাস্ট আপনার ব্লক হয়ে যাবে একদম। সো
সো পিছনে আর কিছু দেখা যাবে না, তো এটা ট্রান্সপারেন্ট থাকবে না। তো এভাবে আপনি এগুলো এডিট করতে পারেন। তো আরও কিছু অপশন আছে। সো এখানে আপনি স্টার্ট উইথ প্রিসেট, মানে কয়টা টার্মিনাল একসাথে স্টার্ট করতে চান, হরিজন্টালি আপনার টার্মিনাল কিন্তু ভাগ করা যায় হরিজন্টালি, অ্যান্ড আপনার যে ইয়াটা আছে ভার্টিক্যালি, এইভাবে। তো এখানে আপনি দুইটা হরিজন্টালি নিতে পারেন, আগে থেকে সেট করে দিতে পারেন, টার্মিনালের দুইটা উইন্ডো আগে থেকে ওপেন হয়ে থাকবে ওপেন করার সাথে সাথে, সেটা আপনি করে নিতে পারেন। অ্যান্ড বিহেভিয়ার, এখানে আপনি আছে হিস্টোরি সাইজ কত দিতে পারেন। লাইক আমরা যখন টার্মিনালটা ইউজ করি আমাদের কিন্তু আগের হিস্টোরিগুলো থেকে যায়, তো এই হিস্টোরিগুলো এখানে দেওয়া আছে আপনার 1000, যে 1000 লাইন পর্যন্ত থাকবে। তো আমার এখানে আনলিমিটেড আমি দিয়ে রাখছি, সো আপনার আনলিমিটেড করে নিতে পারেন। দেন এখানে আপনার অ্যাকশন আফটার পেস্ট, মুভ ইন, এগুলো কিছু অপশন আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন। সেখানে আর গুরুত্বপূর্ণ তেমন কিছু আমি দেখতেছি না, আপনারা পড়ে পড়ে দেখবেন, যেটা যেটা আপনাদের লাগে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। অ্যান্ড শর্টকাট আছে, যে টার্মিনালে যে শর্টকাটগুলো এখান থেকে দেখতে পারেন। যেমন এখানে দেখেন, অল্টার ডাউন দিলে কি হবে, বটম সাব টার্মিনালটা এখান থেকে ওপেন হয়ে যাবে। ওকে, বটমে একটা সাব টার্মিনাল ওপেন হয়ে যাবে। অ্যান্ড ক্লোজ ট্যাব ক্লোজ করতে হলে কি করতে হবে, দেন অ্যাক্টিভ টার্মিনাল যদি আমরা ক্লিয়ার করতে চাই, এরকম যে কন্ট্রোল শিফট এক্স আছে, এটা আমরা প্রেস করলে আমাদের যে টার্মিনালটা আছে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো এমন কিছু আপনার এখানে আছে। সো এখানে এই শর্টকাটগুলো আছে। দেন এখানে দেখেন আপনি কিভাবে পেস্ট করবেন, কপি করবেন, সব কিছু এখানে দেওয়া আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। দেন এখানে ড্রপ ডাউন আছে। ওকে, এখানে হাইড উইথ এটা আছে জাস্ট এখানে, অ্যান্ড বুকমার্কস জাস্ট এগুলোই। তো এখানে মেইনলি অ্যাপিয়ারেন্স, বিহেভিয়ার, শর্টকাট, এগুলো আপনি দেখে নিতে পারেন। এখান থেকে আপনি আপনার টার্মিনালটা কাস্টমাইজেশন করতে পারেন। তো আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।